الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপুরা, কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, আপু, শোনা আচ্ছা, গতকালকে আমাদের আলোচনা ছিল হচ্ছে আলিফ মদের মধ্যে লাজিম কালমি মুখাফফাফ মুসাক্কাল আর মধ্যে মুত্তাসিল সম্পর্কে, তাই না? আপুদের সবার কি হয়েছে আলিফ মদের এই প্রকারগুলা? জি, মাদুল আজিম হরফে মুখাফফা পর্যন্ত আলোচনা হয়েছিল। না, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ মুসাক্কাল আর মধ্যে মুত্তাসিল। ও আচ্ছা। আপু কি কালকে ক্লাসে জয়েন ছিলেন না? তানজিলা আপু? ছিলাম, কিন্তু ওই করা হয় না, যে প্র্যাকটিস করা হয় না, তো ভুলে গেছি। কেন প্র্যাকটিস করেননি কেন? একদিন সময়, তার মধ্যে যদি প্র্যাকটিস আবার না করেন তাহলে তো পড়া অনেক জমে যাবে। আচ্ছা, আমাদের মোটামুটি হচ্ছে চারিদিক আমাদের যত প্রকার মদ আছে সব শেষ হয়ে গেছে। মানে যেই সব জায়গা আমরা টেনে পড়বো সেই জায়গাগুলো আমাদের শেষ পড়া। এখন আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন জায়গাতে আমরা টেনে পড়বো, মানে কিভাবে আমরা চিনবো যে আমরা এখানে টেনে পড়বো, আর কিভাবে চিনবো যে আমরা এখানে টেনে পড়বো না। যখন আমরা জবর জের পেশ অথবা দুই জবর দুই যে দুই পেশ দেখবো, অথবা জজহম বা তাসদীদ দেখবো, এইসব কোনো জায়গাতেই আমরা টেনে পড়বো না। বুঝতে পেরেছেন আপুরা? যত মানুষ ভুল তেলাওয়াত করে, অশুদ্ধ তেলাওয়াত করে, তাদের সবার মধ্যে একটা কারণ পাওয়া যায়, সেটা হচ্ছে তারা হচ্ছে হরকতকে টেনে পড়ে, মদকে টেনে পড়ে না। মদ বলতে হচ্ছে মোদের হরফটা, বিশেষভাবে মোদের হরফটাকে টেনে পড়ে না, আর হচ্ছে জবর জের পেশকে টেনে পড়ে। বুঝতে পেরেছেন আপুরা? অধিকাংশ জি মানুষেরই জি হচ্ছে জি, যেখানে টানতে হয় ওখানে টানে না, যেখানে টানতে হয় না ওখানে টানে। অধিকাংশ মানুষেরই হচ্ছে ভুলের জায়গাটা এখানে, যে তারা হচ্ছে হরকতকে টেনে পড়ে আর মোদের হরফকে টেনে পড়ে না। হুম। তো মোদের হরফটা আমাদেরকে হচ্ছে সব থেকে ভালো করে চিনতে হবে। মোদের হরফ আর লিনের হরফ, যদি আমরা এই দুইটা জিনিস চিনতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ কোরআন তেলাওয়াত করাটা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলা ইয়া, পেশের বাম পাশে জজম আলা ওয়াও। এই তিনটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো যে এইরকম হয়েছে কি না। যদি এরকম না হয় তাহলে আমরা কখনো টানবো না। তো এই তিনটা জিনিস যদি আমরা খেয়াল রাখি, হুম, তাহলে আমাদের মধ্যে বদলটা এক্সট্রা করে পড়তে হবে না। আমরা এই তিনটা জিনিস খেয়াল রাখলে মধ্যে বদলটা এমনিতেই পড়বো। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে আয়াতের মাঝের কথা বললাম আমি। এখন হচ্ছে আয়াতের শেষে ওয়াকফের হালাতের কথা বলতেছি। ওয়াকফের হালাতের ক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা ওয়াকফ করব তখন আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে এখানে হয়তো বা মদ আছে, না তো কলকলা আছে, এই দুইটার একটা জিনিস আছে। এই দুইটা যে একটা জিনিস বেশিরভাগ থাকে, হয়তো বা মদ বা কলকলা। যদি মদ কলকলা কোনোটা না থাকে তাহলে স্বাভাবিকভাবে আমরা করে যাবো। যেহেতু আমরা সেখানে তাসদিদ এই জজম করি, যদি আমরা দেখি যে মোদের হরফের পরে, মানে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ বা জেরের বাম পাশে জজম আলা ইয়া বা পেশের বাম পাশে জজম আলা ওয়াও, এইগুলোর পরে হচ্ছে আপনার পরের হরফে হচ্ছে আপনার হয়েছে, ওয়াকফা হয়েছে, তাহলে হচ্ছে আমরা তিন আলিফ টেনে পড়বো। আর যদি আমরা দেখি যে জবরের বাম পাশে জজম আলা ওয়াও বা জজম আলা ইয়া,
জবর এবং পাশে যজমালা ওয়াও বা ইয়া এবং এর পরের হরফে ওয়াকফ হয়েছে, তাহলে আমরা একালিফ টেনে পড়বো। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি, যেটা মধ্যে লিন না আপু? হ্যাঁ, আমরা দুই জবর পাই, দুই পেশ পেলে আমরা জজম বানিয়ে ফেলবো। ওয়াকফের হালাতে যদি আমরা দুই জের বা দুই পেশ পাই, তাহলে আমরা কি করবো বলেন তো? জজম বানিয়ে ফেলবো। একটা এক আলিফ, সরি, জবর একটা হিসাব করে এক আলিফ টেনে পড়বো, মধ্যে ওয়াজ বলে যেটা না? হ্যাঁ, আর যদি দুই জবর দুই পেশ হয়, তাহলে আমরা ওই দুই জবর দুই পেশকে জজম বানিয়ে দিব। বুঝতে পেরেছেন? সেখানে আমরা দুই টানবো না। জবর কিন্তু দুই জবর দুই পেশ জবরের নাকি এক ক্ষেত্রে জবর? দুই জবরের ক্ষেত্রে আমরা এক জবরকে একালিফ টেনে পড়বো। এবার সেখানে থাকুক বা না থাকুক, ওই দুই জি জবরের আলিফ থাকুক বা না থাকুক, আমরা ওই দুই জবরকে একালিফ টেনে পড়বো। বুঝাতে পেরেছি জি আপনাদেরকে? জি জি। এই ওয়াকফের হালাতে হচ্ছে এই তিনটা মত। এই ওয়াকফের হালাতে আমাদের এই তিনটা মতকে মাথায় রাখতে হবে। আর ওয়াকফ ছাড়া আমাদের জন্য একেবারে ইজি সমস্ত মত চেনা। আমরা শুধুমাত্র জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া আর পেশের বাম পাশে জজমালা ওয়াওটার দিকে খেয়াল রাখবো। এটা হচ্ছে মধ্যে তাবাই। দ্বিতীয়ত হচ্ছে মধ্যে মুনফাসিল। আমরা সাধারণত আমাদের কোরআন শরীফগুলো দিয়ে পড়ি। মধ্যে মুনফাসিল চেনা অত্যন্ত সহজ। সেটা হচ্ছে চিকন চিহ্নটা দেওয়া থাকবে। আর যদি তাও আমরা ঘুরায় পেঁচায় মধ্যে মুনফাসিলটা চিনতে যাই, তাহলে হচ্ছে মধ্যে মুনফাসিলটা চেনার উপায় হচ্ছে মদের হরফের পরে, মানে এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এইগুলার পরে হচ্ছে অন্য শব্দের শুরুতে আমরা হামজা পাবো। এগুলার পরে অন্য শব্দের শুরুতে কি পাবো? হামজা পাবো। আর আপনারা যদি ইজি পদ্ধতিতে চিনতে চান, চিকন চিহ্নটা, বুঝতে পারছেন? চিকন চিহ্ন থাকলেও ওটা মদের হরফের উপরে থাকবে, আর তার পাশে হচ্ছে হামজা থাকবে। একদম সহজ। চার আলিফ মদ চেনা আরো সহজ। মোটা চিহ্ন আপু থাকবে, তবে মধ্যে মুত্তাসিলটা সব থেকে বেশি পাওয়া যায়। মধ্যে মুত্তাসিলের নিয়ম হচ্ছে মদের হরফের পরে একই শব্দে হামজা থাকবে। যেই শব্দের মধ্যে মদের হরফটা থাকবে, ওই শব্দের মধ্যেই হামজা থাকবে, মানে মদের হরফের পরেই হামজা। মদের হরফের পরেই হামজা পাবো না, মদের হরফের পরেই কি হামজা পাবো। আর ওই শব্দে, যেই শব্দের মধ্যে মদের হরফটা আছে, ওই শব্দের মধ্যেই আমরা হামজাটা পাবো। বুঝছেন? আসসামাই, সামাই, এখানে। বুঝতে পারছেন? আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন ক্লিয়ার ভাবে? জি, বুঝতে পারছি। হ্যাঁ, আর মোটা চিহ্ন থাকলে আমরা হচ্ছে টেনে পড়বো। এখন যদি আমরা তাসদিদ নির্ণয়ের ক্ষেত্রে যাই, তাহলে হচ্ছে একদম ইজি। যদি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও দেখি, তাহলে যদি আমরা হামজা ব্যতীত অন্য হরফগুলো দেখি, তাহলে মধ্যে তো পাই। আর যদি হামজা দেখি, তাহলে হচ্ছে কি মধ্যে বদল, মধ্যে লিন। তো ওয়াকফের হালাতে, ওয়াকফের হালাতের মতগুলো একটু আপনাদের মাথায় আপু রাখতে হবে। আর ওয়াকফ ছাড়া অবস্থায় আপনারা শুধু মধ্যে তো বাড়িটা মাথায় রাখবেন। চিকন চিহ্ন হলে তিন আপু আলিফ টেনে পড়বেন। স্ক্রিনে কোনো কিছু দেখা যাচ্ছে না আপু। স্ক্রিনে? আমি তো স্ক্রিনে কিছু শেয়ার দেইনি, আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি ও মুখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? আমি একটু মুখে আপনাদেরকে বুঝাচ্ছি ইজি ভাবে, যেহেতু আমাদের মতগুলা শেষ হয়ে গেছে আজকে, কালকে বুঝেন নাই, তো এটা একটু বুঝিয়ে দিলাম আপনাদেরকে। হুম। আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে আপুরা, আজকে আমাদের আলোচনা হচ্ছে নুন সাকিন সম্পর্কে। আমরা যখন কোরআন তেলাওয়াত করব, তখন আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস মাথায় রাখতে হবে বলেন তো? তিনটা জিনিস মাথায় রাখতে দুটা হবে। জিনিস। ফার্স্টে হচ্ছে আমাদের যেই জিনিসটা আমরা সব সময় একবারে পারফেক্ট ভাবে করবো, সেটা হচ্ছে হরফ উচ্চারণ। হরফ উচ্চারণের মধ্যে কখনো ঘামতি রাখা যাবে না, কখনোই না। হরফ উচ্চারণ সবসময় হচ্ছে পারফেক্ট ভাবে করতে হবে। যেই হরফের উচ্চারণ যেটা, সেটাই উচ্চারণ করতে হবে। যেমন হায়ের জায়গায় হা উচ্চারণ করা যাবে না, বা হায়ের জায়গায় হা উচ্চারণ করা যাবে না। বুঝতে পারছেন? না, অফের জায়গায় কাফ উচ্চারণ করা যাবে না, কাফের জায়গায় অফ উচ্চারণ করা যাবে না। আমি আগে ভাবতাম মানুষ বোধহয় হা, আইন আর অফ, এই তিনটা জিনিস মানুষ উচ্চারণের ক্ষেত্রে ভুল করে। কিন্তু আমি এখন দেখলাম যে অধিকাংশ মানুষ এই তিনটা জিনিসের ক্ষেত্রে ভুল করে না। এই তিনটা জিনিসের পাশাপাশি অধিকাংশ মানুষ যারা এই তিনটা জিনিসও উচ্চারণ করতে পারে, তাদের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো কি জানেন? সেগুলো হচ্ছে মোটা হরফ আর নরম হরফ উচ্চারণ। যেমন সা, জাল, জ, এগুলো উচ্চারণ। দদ উচ্চারণ, ত উচ্চারণ, ঝা উচ্চারণ, এই উচ্চারণগুলো তারা ভুল করে বেশি। বুঝতে পেরেছি? যেমন দোদকে দালের মতো উচ্চারণ করে,
যেমন দাল যে দি, যে দুই হবে, দি উচ্চারণ করে, মুখটাকে গোল করে উচ্চারণ করে না, মোটা বা ভারী করে উচ্চারণ করে না। হ্যাঁ, তারপরে সিন যে সি, সদ যে সুই, এরকম হবে। তারা কি করে? একই উচ্চারণ করে। হ্যাঁ, যেমন তারা বলে সির, সির, এটা তো তাহলে সিন হয়ে গেল। প্রপারলি আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে, পুরো অর্থটাই আপনার চেঞ্জ হয়ে যাবে আয়াতে, শুধুমাত্র একটা কারণে যে আপনি হচ্ছে একটু মোটা করে উচ্চারণ করেন, সির উচ্চারণ করছেন পাতলা করে। এই জন্য আমাদের হরফ উচ্চারণগুলো ঠিক রাখতে হবে। যদি একটু হরফ উচ্চারণের মধ্যে আমাদের ভুল হয়, তাহলে আমাদের পুরো আয়াতের অর্থটা পরিবর্তন হয়ে যায়। বুঝতে পেরেছি আপনাদেরকে? দ্বিতীয়ত, হরফ উচ্চারণ তো মেইন আমাদের জিনিস, যেটা আমাদের সবসময় খেয়াল রাখতেই হবে। দ্বিতীয়ত যে বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে আমাদের মদ আর গুণনা, এই দুটা জিনিস খেয়াল রাখতে হবে। যে টান আছে কিনা, গুণনা আছে কিনা। যদি টান থাকে তাহলে আমরা টানবো, যদি দেখবো যে এখানে মদ আছে কিনা, যদি মদ থাকে তাহলে টানবো, আর মদ না থাকলে তাড়াতাড়ি পড়ে যাবো। গুণনা থাকলে টানবো, গুণনা না থাকলে তাড়াতাড়ি পড়ে যাবো। তো এখন আমরা হচ্ছে গুণনার একটা বিষয় শুধুমাত্র পড়েছি, কি বলেন তো, কি গুণনাটা আমরা পড়ছি? মিম সাকিন, মিমের উপর তাসদিদ এবং নুনের উপর তাসদিদ এটা কি গুণনা বলেন থাকলে তো? টেনে পড়বে, না থাকলে টেনে পড়বে। এটা হচ্ছে এটা কি গুণনা? ওয়াজিব এটা গুণনা। কি গো? এই গুণনাটা ওয়াজিব পারলে, গুন্না, সরি, ওয়াজিব গুন্না। এটা হচ্ছে ওয়াজিব গুণনা। এখন আমাদের আরো কিছু গুণনা আছে যেগুলো হচ্ছে নুন সাকিন, মিম সাকিনের গুণনা। তো আমরা হচ্ছে এখন সেই গুণনাগুলো পড়বো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে আজকে মিম সাকিন, নুন সাকিনের গুণনাটা ইনশাআল্লাহ পড়বো। সবাই নুন সাকিনের সাথে পরিচিত হব। আচ্ছা, নুন সাকিন এবং তানবিন একই হুকুম। নুন সাকিনের যে হুকুম, আপনার তানবিনেরও সেই হুকুমই, কোনো ভিন্নতর নেই। নুন সাকিনের যে হুকুম, তানবিনেরও সেই হুকুম। মানে হচ্ছে আপনি একটা হরফকে উচ্চারণ করবেন, একটা হরফের পরে যদি আপনি নুন সাকিন দেন, তাহলে হচ্ছে আপনার যে উচ্চারণটা আসবে, আপনি তানবিন যদি ওই হরফের মধ্যে দেন, তাহলে আপনার সেম উচ্চারণ আসবে। যেমন আমরা জিম দিয়ে পড়ি, জিম নুন জবর জান, জিম নুন জবর জান, জিম দুই জবর জান, জিম নুন জের জিন, জিম দুই জের জিন, জিম নুন পেশ জুন, জিম দুই পেশ জুন। আপনাদেরকে কি বোঝাতে পেরেছে বিষয়টা? জি। হ্যাঁ, ইয়া নুন পেশ ইউন, ইয়া নুন দুই পেশ ইউন, সরি, ইয়া দুই পেশ ইউন, আর ইয়া নুন পেশ ইউন। মানে নুন সাকিন আর তানবিনের উচ্চারণ হুকুম এক হওয়ার কারণ হচ্ছে উভয়টার উচ্চারণ একই হয়, সেই জন্য হচ্ছে নুন সাকিন এবং তানবিনের হুকুম এক। নুন সাকিনের ক্ষেত্রে যেমন নুনের মধ্যে পার্থক্য দিবে, আর তানবিনের মধ্যে ওই যে লুকায়িত যে নটা থাকে, বুঝতে পেরেছেন, আমরা যে উচ্চারণ করি নুন সাকিনের মতো, ওইখানে লুকায়িত নুন সাকিনটাকে আমরা হচ্ছে পরিবর্তন করি। বোঝাতে পেরেছি আপুদেরকে? হুম। নুন সাকিন কাকে বলে? জজমালা নুনকে বলে। নুন সাকিন কাকে বলে? জজমালা। জজমলা নুনকে বলেন। হ্যাঁ, আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন। হ্যাঁ, এখন নুন সাকিন এবং তানবিনকে 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানবিনকে কয় প্রকারে পড়া যায়? 4 প্রকার। বলেন, নুন সাকিন এবং তানবিনকে কয় প্রকারে পড়া যায়? 4 প্রকার, 4 প্রকার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ইকলাব, দ্বিতীয়টা হচ্ছে ইদগাম, তৃতীয়টা হচ্ছে ইজহার, চতুর্থটা হচ্ছে ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। সবাই এটা মুখস্থ করে ফেলুন এখনই। আপনাদেরকে হচ্ছে সময় দেওয়া হলো 1 মিনিট, আপনারা তাড়াতাড়ি একটু মুখস্থ করে ফেলুন। নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। তাড়াতাড়ি মুখস্থ করে ফেলুন আপুরা। হুম, আপনারা একটু তাড়াতাড়ি মুখস্থ করে ফেলুন। নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। তাড়াতাড়ি।
আচ্ছা আপুরা, সবার কি মুখস্থ হয়েছে? জি। জি আপু, মুখস্থ হয়েছে। হ্যাঁ, আমাকে বলেন তো নুন সাকির এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। কি কি প্রকার বলেন তো? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমরা যখন যেটা পড়বো তখন সেটার হরফ সহকারে পড়বো। বুঝাতে পেরেছি আপনাদেরকে? ইকলাবের হরফ হচ্ছে, আচ্ছা জি, ফার্স্টে হচ্ছে আমাদের ইকলাব। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ কি বলেন তো আপুরা? পরিবর্তন ইকলাব করে অর্থ পড়া। পরিবর্তন করে পড়া। হুম ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাব হচ্ছে আরবি শব্দ। তো আরবি শব্দের ইকলাবটা হচ্ছে আরবি শব্দ। ইকলাবের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। মানে হচ্ছে নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে পড়া। নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে পড়া যায়। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি হুম আপু। নুন সাকিন জি, এবং তানবিনকে হচ্ছে পরিবর্তন করে পড়া যায়। হ্যাঁ, তো হচ্ছে ইকলাবের হরফ হচ্ছে একটি বা। ইকলাবের হরফ কয়টি? একটি। একটি। সেটা কি? বা। ইকলাবের হরফ বা। একটি, সেটা কি? ইকলাবের মধ্যে একটি বা। বা। এখন আমি বলি শুনুন, নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ মানে কি বলেন তো? বা আসে। নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, বা হরফ আসে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা বা হরফ আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে মিম পরিবর্তন করে ধারা পরিবর্তন করিয়া মিম ধারা পড়তে হবে। পরিবর্তন করে গুণার সহিত পড়া হয়। মানে নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে গুণার সহিত মিম পড়িতে হয়। বা যেভাবে আপনারা বলেন, ওই নুন সাকিন এবং তানবিনকে মিম ধারা পরিবর্তন করে গুণার সহিত পড়তে হয়। মানে এক কথায় নুন সাকিন এবং তানবিনকে তখন পরিবর্তন করে পড়তে হয়। বুঝাতে পেরেছি আপনাদেরকে? তখন ইকলাবের হরফ আমরা আর নুনটাকে পড়বো না, নুনটার জায়গায় মিম পড়বো। বা হচ্ছে আম পড়বো না, আমরা পড়বো আম। আমরা বাম পড়বো না, আমরা বান পড়বো না, আমরা পড়বো বাম। আমরা মুন পড়বো না, আমরা পড়বো মুম। বুঝতে পেরেছেন না পুরা? আমরা ইন পড়বো না, আমরা পড়বো কি হামজা দুই জের ইন। এটা পড়বো না, আমরা পড়বো হচ্ছে হামজা দুই জের ইম। বুঝাতে পেরেছি আপনাদেরকে? ম উচ্চারণ হবে, মিম ম উচ্চারণ হ্যাঁ, হবে। ম উচ্চারণ হবে, এক কথায় প্রকাশ। বুঝাতে পেরেছি আপনাদেরকে? আর গুণনা জি। সহ পড়তে হবে। শুধু ম উচ্চারণ করলেই হবে না, সেটা গুণনা সহ উচ্চারণ করতে হবে। আর প্রত্যেকটা গুণনাই আমাদের নাকের মধ্যে একাধিক পরিমাণ থাকবে। প্রত্যেকটা গুণনাই আমাদের নাকের মধ্যে কতটুকু থাকবে? 41 পরিমাণ। মনে থাকবে সভাপতিদের? জি আপু। হুম আচ্ছা, সবাই একটু দ্রুত এটা মুখস্থ করে ফেলুন। সাকিন ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি বা। নুনে সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে পরিবর্তন করে গুণার সহিত মিল করতে হয়। তাড়াতাড়ি বা মুখস্থ করে ফেলুন। পরিবর্তন করে গুণের সাথে মিল পড়িতে হয়। নুন সাকিন ও তানবিন। আচ্ছা আপুরা, আপনাদের কি মুখস্থ হয়েছে ক্লাবের এটার সংখ্যাটা? জি আপু। আচ্ছা, আমি যদি আপনাদেরকে ধরি, আপুরা কি পারবেন? জি আপু পারবো। জি, পারবো। আচ্ছা, তাই এ বাপু আনমিউট করুন তো।
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন তো, ইকলাব অর্থ কি? ইকলাবের হরফ কয়টি? ইকলাব কিভাবে পড়তে হয়? একটি বা নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে নুন সাকিন বা তানবিনকে গুণনা করিয়া পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনকে গুনাহ করিয়া পড়িতে হয়। মিম ধারা পড়িতে হয়, মিম সহিত। মানে কি, মিম ধারা পরিবর্তন করে পড়তে হবে, গুনাহ সহিত পড়তে হয় বললে হবে না। নুন সাকিন বা তানবিনকে মিম ধারা পরিবর্তন করে গুনাহ সহিত পড়তে হয়। নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা গুণা সহিত পড়িতে হয়। হুম। আচ্ছা তানজিলা আপু বলেন তো। জি, ইখলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইখলাবের হরফ একটি, হচ্ছে বা। আহ, ইখলাবের হরফের বামে নুন সাকিন বা তানবিনের বামে। নুনে সাকিন বা তানবিনের বামে ইখলাবের হরফ বা আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে এক আলিফ পরিমাণ টেনে গুণার সহিত মিম পড়িতে হয়। না আপু, ওই পরিবর্তন নুন করে গুণার সহিত যেমন টানবো না, আমরা হচ্ছে ওই নুন সাকিনকে স্বাভাবিক করবো, কিন্তু নুন সাকিনকে গুণ না করবো। গুণ না তো নাকের মধ্যে থাকবে, নুন বুঝছেন? সাকিনটা মিমের মধ্যে গুণা করে পরিবর্তন করে গুণা করতে হবে। হ্যাঁ, যেমন আমরা সেই ইন ইন পড়বো, ইনের জায়গায় হুম, ইন পড়বো, ইম ইন। হবে। ওই মটা জি। আমরা নাকের মধ্যে একাধিক পরিমাণ রাখবো, এছাড়া অন্য কিছুকে টান। বুঝতে পেরেছি আপু? মানে নুন সাকিনটা মিম সাকিন হয়ে যাবে এরকম না, হ্যাঁ গুণা হ্যাঁ হবে। হ্যাঁ, গুণা হবে আর কি। বুঝতে পেরেছেন আপু? জি জি। আর গুণ না হবে। আপু আমি বলি, হ্যাঁ বলেন। সামনে চলে আসছে তো। হ্যাঁ। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করিয়া গুণনার সহিত মিম পড়িতে হয়। হুম, আপুর নাম কি? রুমা আক্তার। আচ্ছা, আপুর নামটা না ভুলে যাই। ওই যে বিভো দিয়ে ওইখানে ই করা আছে আপু, আমি এটা পারি না দেখে আমি চেঞ্জ করতে পারি নাই। আর কয়েকদিন বিভো। আছে, করতে হবে না, থাক। আপু পারি না, ফোনের ফাংশন সম্পর্কে তেমন বেশি আইডিয়া নাই আপু, পারি না। এটাই তো আপু বললাম, ওই আর যে কয়েকদিন আছে। পার্টিসিপেন্ট, আপু আপু ওই যে দুইটা মানুষের মতো ছবি পার্টিসিপেন্ট লেখা আছে, ওখানে টাচ করবেন। টাচ করলে ওখানে গিয়ে দেখবেন রিনেম লেখা আছে। ওই রিনেমে গিয়ে আপনার নামটা লিখবেন। আপু আপনারটাই তো লেখা নাই। হ্যাঁ আছে তো, শাহিনা পারভিন লিখছি তো না, আমি। লেখা নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, আর চেঞ্জ আপু করতে হবে আমাদের না। ক্লাস আর কয়দিন আছে? আর কয়দিন আছে বলতে হচ্ছে, আমাদের ক্লাস হচ্ছে আজকে 13 নং ক্লাস, মানে হচ্ছে আর 2 দিন। রমজানের আগের দিন পর্যন্ত হবে? বুঝছেন? এখন বলতে বুঝলেন পারি না? না, বাড়ানো যেতে পারে, নাও যেতে পারে, তবে আর 2 দিন আছে, এটা বলতে পারি আজকে ছাড়া। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এবার মস্কে চলে যাই। আমার সাথে হচ্ছে কি করলাম, আমার সাথে হচ্ছে আয়েশা আপু মস্ক করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আয়েশা আপু আমার সাথে পড়ুন। আচ্ছা আমি যে পড়তেছি সবাই, এই যে এক আপু বলছিল যে নুন সাকিনটা মিম সাকিনে পরিণত হয়ে যাবে, বিষয়টা এমনই। নুন সাকিনটা মিম সাকিন হয়ে যাবে, কিন্তু আপনারা হচ্ছে গুণা করে পড়বেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু আমার সাথে পড়ুন। আলিমুম বিমা আলিমুম বিমা আবাদাম বিমা আবাদাম বিমা মিন বুয়ুতিহিন্না মিম বুয়ুতিহিন্না নাফসিম বিমা। নাফসিম বিমা আচ্ছা আপু তারপরে একটা পড়েন তো দেখি।
لنسفعا بالناصية বিন্নাসিয়াতি। بالناصية আবার লানাস, আবার একবার পড়ো। لنسفعا لنسفعا بالناصية হুম, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপু নিয়মটা বুঝতে পারছেন না? জি আপু। আপু আজকে আমি একটু অসুস্থ, আমি কথা বলতে পারতেছি না। আহারে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুন সবাই। জি আপু। আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। অসুস্থতাও কিন্তু নিয়ামত, এটা জানেন? জি আপু, জানি অসুস্থ হলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলাকে মানুষ বেশি বেশি যে দেখে। আপু আপনাকে আমার একটা মাসলা জিজ্ঞেস করার দরকার ছিল যে মানে আপনাকে তো পার্সোনালি কন্টাক্ট করব নাকি এখানে বলবো? পার্সোনালি কন্টাক্ট করে বললাম, যেহেতু ক্লাস 10 স্বল্প, সেই জন্য জি বললাম, জি কিছু মনে করেন না, হ্যাঁ? জি জি, হ্যাঁ এই কারণে আমি জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আচ্ছা তারপরে ঠিক আছে। হাবিবা আনমিউট করুন। আচ্ছা, লাখি আপু আনমিউট করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। দোয়া করবেন যেন এরকম ভালো থাকতে পারি। জি আলহামদুলিল্লাহ। শাইইন বাসীরিন। করুন আপু। শাইইম বাসিরিম বাসি মিম বাদি। মিম বাদি। আপু শাইইম বাসি হ্যাঁ রিন হবে? হ্যাঁ, কারণ র এর পরে তো কোনো কিছু নাই, দুই জের আছে ঠিকই, কিন্তু বা আছে। না না আপু, এই যে বাসিরিন রয়ের নিচে দুই জের, এখন এখানে হ্যাঁ, যদি ওয়াকফ হইতো তাহলে কিভাবে পড়তাম? বলেন তো আপনি, দেখি পারেন কিনা, এটা তো শিখাইছি, আপনি চেষ্টা বাসিরি করেন। রি বাসিরি না, রি বলবো কেন, দুই জেরের ক্ষেত্রে বাসিরিন জজম হয়ে যাবে, দুই জের এবং দুই পেশের ক্ষেত্রে কি হয়ে যাবে যজন হয়ে যাবে। বলেন? তাহলে আপু কিভাবে পড়বো? জজম আপু হয়ে যাবে, এখানে দুই জের দুই পেশের। বাসির হবে না এক একালিফ জেড নুন দিয়ে দিয়ে? পড়তে হবে। না না আপু, এক জের দিয়ে না, এটা ভাই জজম না এটা এখানে মধ্যে একালিফ ঢাকায় টেনে পড়তে হবে না ইনালিফ আপু, ইনালিফ কেন বাসির। করতে হয়ে হবে? যাবে কি হবে? হ্যাঁ, ওয়াকফ হলে তো এক আলিফ টেনে পড়তে হবে। না না আর এক আপুরা, ওইটা শুধুমাত্র এটা দুই হচ্ছে জের। তিনালিফ মদের হচ্ছে তিনালিফ মনে হবে। মনে হয় ইনালিফ মধ্যে টপ ভাই। আচ্ছা আমি একটু বলি, আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ আমি না একটু না ক্লিয়ার করি, হ্যাঁ। মধ্যে আরজি মধ্যে আরজি। হ্যাঁ আমি একটু ক্লিয়ার করি আপুরা, খেয়াল করে শুনেন। আপনাদের যে একটা ওয়াকফেরি পড়াইছিলাম, মনে আছে একটা ওয়াকফের নিয়ম কানুন? জি আপু, মোদের হরফের যদি পরের হরফে জি যদি জি, ওয়াকফ হয় তাহলে একালিফ টেনে তাহলে পড়তে কিভাবে হয়। পড়তে হবে? হ্যাঁ, না এছাড়াও আপনাদেরকে একটা ওয়াকফেরি পড়াইছিলাম না একবার? হ্যাঁ, পড়াইছিলেন আপু। জি জি জি। আমি বলে দিছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ, আপনারা সেখানেও দেখতে পারেন, বা আমি বলে দিচ্ছি, আমি একটু ক্লিয়ার করে দিই। তানবিনের ক্ষেত্রে শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে মধ্যে আইওয়াজটা হবে, শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে কি হবে? জি জি, ও আচ্ছা মধ্যে আচ্ছা, আওয়াজ হবে। জি জি হুম, বুঝতে দুই পারছি। জবরের ক্ষেত্রে হচ্ছে এক জবরকে আমরা একালিফ টেনে পড়বো, এবার সেখানে আহ আলিফ থাকুক বা না থাকুক। আর দুই জের বা দুই পেশের ক্ষেত্রে, দুই জের বা দুই, বলেন? দুই পেশের দুই ক্ষেত্রে? জের এবং দুই পেশের ক্ষেত্রে একই নিয়ম থাকবে। হ্যাঁ, দুই জের বা দুই পেশের ক্ষেত্রে একই নিয়ম না, দুই জের আর দুই পেশের ক্ষেত্রে আমরা যেমন জবর জের পেশ হলে কোনো পরিবর্তন জজম হবে করে না। দেই, ওইরকম জজম বানিয়ে দিব। বুঝতে পেরেছেন আপুরা? জি 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 জি। আপু। হ্যাঁ, আর হচ্ছে দুই জবরের ক্ষেত্রে, শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে হচ্ছে আমরা একালিফ টেনে পড়বো। মধ্যে ওয়াজ। আওয়াজ হবে জি, আর কি। বুঝতে পেরেছেন আপুরা? যদি কোনোটা না বুঝতে পারেন জি জিজ্ঞাসা করবেন, সমস্যা নাই। আপু, তাহলে ক্লিয়ার? পড়াটা কিভাবে হবে একটু বলেন তো? হ্যাঁ, সেই ইম বাসির, যেহেতু মোদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, যেহেতু মোদের হরফের পরের হরফে কি হয়েছে? ওয়াকফ। হ্যাঁ বুঝতে পারছেন, জজম এটা হয়ে গেল। মধ্যে সেই আরজি জন্য হলো না আমরা আপু? তিরালিফ টেনে মধ্যে পড়বো, বুঝতে আরজি হলো পারছেন, না? মধ্যে আসছি। মধ্যে আর যে এখানে তো তিন আলিফ টানতে হবে, এটা বুঝতে পারছি। তাহলে রটা শুধু বাসির এক এক জের হবে না, জজম হয়ে যাবে, এক জের। হবে না? ও আচ্ছা আচ্ছা, শুধু যজমরার মতো উচ্চারণ করবো, এই তো? হ্যাঁ, দুই জের দুই পেশ দুইটাই, বুঝছেন? আচ্ছা। যেমন আর এখানে আপু যদি যদি দুই মনে করেন আপু, এখানে যদি ই না থাকতো, মনে করেন ওই যে ওই যে কি জানি বলে, মদের হরফ না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রেও কি আমরা তো সাকিন করে দিতাম? বাসির বাসির বাসির, বুঝেন নাই? তাড়াতাড়ি পড়ে ফেলতাম, টানতাম না। বাসির, আচ্ছা, শুধু এইটুকু পার্থক্য।
হ্যাঁ, আচ্ছা ঠিক মদের আছে, হরফ হয়েছে বলে আমরা তিন আলিফ টানতাছি এক আলিফের জায়গায়। আর মদের হরফ সেটা তো যদি না বুঝলাম। হতো তাহলে আমরা টানতাম না, স্বাভাবিক পড়তাম বসির। বুঝছেন হুম, আচ্ছা আপুরা? আচ্ছা। হুম। আচ্ছা আপু আমার সাথে পড়েন। সেই আপু আমি পড়ি, আপনি একটু দেখেন। আচ্ছা বলেন, পড়েন আপু পড়েন। আমি একটু পরে পড়ি, আমাদের ঘরে একটু সাউন্ড হইতেছে, আপনাদের ক্লাসে সমস্যা হবে। একটু পরে পড়ি আপু, একটু সমস্যা হইতেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তানজিলা আপু আনমিউট করুন। জি আপু, সালাম আলাইকুম। আপু আমার সেই বাসিরিন শাইইম বাসিরিন মিম বাদি মিন বাদি মিম বানি ইসরাইলা। মিন বানি ইসরাইলা। আচ্ছা বলেন তো এখানে কয় আলিফ টান? র র এক আলিফ, খেয়াল করেন। র এক আলিফ। আহ আচ্ছা, চার আলিফ হবে, এটার মধ্যে হ্যাঁ মুত্তাসিল না? হ্যাঁ, মাশাআল্লাহ চিনতে পারছেন। একটু খেয়াল হুম। করবেন, ফার্স্ট তো একটু একটু ভালো করে বলেন। হ্যাঁ মিম জি। বাকলিহা। আচ্ছা আপু, এখানে তো চিহ্নটা নাই, চিহ্ন না থাকলে হবে এক আলিফ টানতে, চার আলিফ টানতে হবে, তাও না? চিহ্ন থাক, টানতেই হবে। জি। চিহ্ন থাক বা না থাক, 4 আলিফ টানতেই আচ্ছা, হবে। ও মিম এইটা একটু মনে এখানে নেই। মধ্যে হরফের পরে হামজা আছে এই কারণে। জি হ্যাঁ জি, মধ্যে হবে পরে হামজা থাকলে, হামজা আছে, জি। মানে জবর জের পেশ যেটাই থাকুক না কেন, চার আলিফ টানতে হবে। হ্যাঁ একই একই। শব্দে হামজা আছে, একই শব্দে হামজা। আচ্ছা তারপরে আমি ঠিক বলি আছে। মিম মিম বাকলিহা মিম বাকলিহা আলিমুম বিযাতিস সুদুরি। আলিমুম বিযাতিস সুদুরি তারপরে এগুলো আপু বলুন একা একা। মান মান বাহিরা তারপর কালাম কালাম হিম বিল বাসরি। বিল, এখানে আপনি গুণা করবেন, বিল জি, বাসরি। বিল বিল, বাসরি। হ্যাঁ। জি। আচ্ছা কোন আপুর কি ক্লাব নিয়ে কোনো সমস্যা আছে, থাকলে বলতে পারেন। কোন আপুর কি ক্লাব নিয়ে কোনো সমস্যা আছে? আপু হ্যাঁ এই মিম বাকলিহা যে জবরের বাম পাশে হালি আলিফ মাদের হরফ, এখন যদি ওয়াকফ হয় তাহলে কি এক আলিফ টানে পড়তে হবে? কোনটা আপু? মিম বা কলিহা, কই কই। হ্যাঁ যদি, আবার বলেন আপু, প্রশ্ন আবার করেন একটু। বলছি এখানে ধরেন ওয়াকফ আছে মিম বাকলিহা, হ্যাঁ জবরের বাম পাশে হালি আলিফ মাদের হরফ, এরকম যদি মাদের হরফের পর ওয়াকফ হয় তাহলে কি এক আলিফ টানে পড়তে হবে নাকি সাকিন দিয়ে পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, একালিফ টেনে পড়তে হবে, একালিফ টেনে পড়তে হবে। আচ্ছা এজন্য। হ্যাঁ সমস্যা নাই, যার যেটা প্রশ্ন আছে করে নিবেন, কারণ এর পরে তো আর করতে পারবেন না, বুঝেন আপু নাই। মিম বানি, বানি এটাও তো চার আলিফ টানা হবে মনে হয় না? কোথায়? এর আগের পেজটা, মিম বানি ইসরাইলা। এখানে 3 আলিফ টান আপু, 4 আলিফ কেন হবে? অন্য শব্দের সাথে বানি, হামজা। বানি এটা, এটা কি আরেকটা শব্দ? 3 আলিফ, 3 আলিফ, 3 আলিফে একই না, আলাদা শব্দ। আচ্ছা, মানে এখনো বুঝি না আমি, মিম বানি এটা কয় আলিফ? 3 আলিফ এক টান। তিন আলিফ কেন? এটা কারণ মধ্যে মুনফাসিল, মুনফাসিল না, অন্য শব্দের ও শুরুতে আচ্ছা হামজাটা। আচ্ছা আচ্ছা, অন্য শব্দে, জি, ও অন্য আচ্ছা, এটা তো শব্দের অন্য শুরুতে শব্দ, হামজা। এটা তো শব্দ দুইটা। আচ্ছা আচ্ছা, ও ঠিক হ্যাঁ আছে। এটা তিন আলিফ, এরপরটা হচ্ছে চার আলিফ। হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আমরা হচ্ছে এই ক্লাবটা পড়লাম। নুন সাকিন কয় প্রকারে পড়া যায় বলেন তো? চার নুন প্রকারে। সাকিন, হ্যাঁ 4 প্রকারে পড়া যায়, কি কি বলেন তো? ইকলাব, ইজহার, ইদগম, ইখফা। হ্যাঁ, এখন আমরা কোরআন শরীফের মতো কিন্তু অনেক সময় এরকম ছোট ছোট মিম দেখতে পাই, ঠিক না? তখন আমরা এই নিয়মটা পড়বো, বুঝছেন? এই বুঝতে পারছেন না পুরা? আর যদি মিম দেওয়া হুম। না থাকে, আমরা নুন সাকিন দেখলেই হচ্ছে ভাববো যেটা বুঝতে পেরেছেন না পুরা?
আচ্ছা, এখন আমরা চলে যাই ইদগামের মধ্যে। ইদগাম হচ্ছে মিলিয়ে পড়া। ইদগাম অর্থ কি বলেন? জি আপুরা বলেন, ইদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। ইদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। এখন ইদগাম হচ্ছে দুই প্রকার। ইদগাম কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ, ইদগাম কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে বাগুন্না, ইদগামে বাগুন্না, আর একটা হচ্ছে ইদগামে বেলাগুন্না। একটা হচ্ছে বেলাগুন্না, ইদগামে বাগুন্না, আর একটা হচ্ছে কি ইদগামে, বেলাগুন্না। হ্যাঁ, বাগুন্না হলে হচ্ছে গুণা সহ পড়বো, আর বেলাগুন্না মানে হচ্ছে গুণা ছাড়া পড়বো। বুঝতে পেরেছেন আপুরা? ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, আর বাগুন্না মানে হচ্ছে কি গুন্নার সহ পড়া, আর হচ্ছে বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া পড়া। এটা একটু সবাই একটু মুখস্থ করুন তো। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। তাড়াতাড়ি তারপরে একটু মুখস্থ করে ফেলুন তো, 1 মিনিট সময় দিলাম, এটা মুখস্থ করে ফেলুন। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু মুখস্থ করুন আপুরা, 1 মিনিটে তাড়াতাড়ি 10 বার পড়ুন আপনারা। আপুদের কি মুখস্থ হয়েছে? জি আপু হয়েছে। বলেন তো ঈদগাম কয় প্রকার? ঈদগাম হচ্ছে 2 প্রকার। ঈদগাম ঈদগাম দুই প্রকার, ঈদগাম হচ্ছে ঈদগামে ঈদগামে বাগুন্না, বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। হ্যাঁ, এখন হচ্ছে ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্না মানে হচ্ছে গুন্না সহ পড়া। ইদগামে বাগুন্না মানে কি? নুনে সাকিন বা তানবিনের বামে যদি ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসে তাহলে ওই হরফকে তাসদিদ দেয়া গুন্নার সহিত পড়তে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এতটুকু মনে রাখবো যে ইদগামে বাগুন্না মানে হচ্ছে মিলিয়ে গুন্না সহ পড়া, আর বেলা গুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া পড়া। বাগুন্না মানে হচ্ছে কি গুন্না। গুন্না সহ পড়তে হবে, আর বেলা গুন্নার বেলায় হচ্ছে গুন্না ছাড়া পড়তে হবে। হুম, আচ্ছা এবার চলেন আমরা সবাই হচ্ছে ফার্স্ট থেকে পড়ে আসি। ইদগামে বেলা গুন্নার ইদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি। ইদগামে বাগুন্নার হরফ কয়টি? 4টি। 4টি। ইদগামে বাগুন্নার হরফ কয়টি? 4টি। ইয়া, ইয়া মিম ওয়াও ওয়াও, নুন। নুন ইদগামে এবং বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। আর ইদগামে বেলা গুন্নার হরফ র লাম। 2টি, র লাম। হ্যাঁ, ইদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন বা ইয়া মিম ওয়াও নুন, যেটাই পড়েন আপনারা তাড়াতাড়ি একটু মুখস্থ করে ফেলুন। ইদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। ইয়া, ওয়াও, মিম, নুন এবং বেলা গুন্নার হরফ হচ্ছে র লাম। সবাই একটু মুখস্থ করে ফেলুন তারপরে এই দুইটা। ইদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। আর ইদগামে বেলাগুন, এখানে ইদগামে বেলাগুন্নাটা লেখা নাই, কিন্তু এখানে ইদগামে বেলাগুন্নাটা হবে, বুঝতে পারছেন? একটু সবাই মুখস্থ করে ফেলুন দ্রুত। ইদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। আর ইদগামে বেলাগুন্নার হরফ 2টি, র লাম। তাড়াতাড়ি মুখস্থ করে ফেলুন উপরে। সে আপুদের কি মুখস্থ হয়েছে ইদগামে বাগুন্নার হরফ আর ইদগামে বেলাগুন্নার হরফ?
জি আপু। আচ্ছা, একজন আপু আমাকে শুনুন তো, ইদগামে বা গুন্নার হরফ কয়টি? ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া মিম ওয়াও নুন। আর বেলা গুন্নার হরফ হচ্ছে 2টি, র লাম। আচ্ছা, আমি আরেকজন আপুকে জিজ্ঞাসা করি। রুম আপু বলেন তো, ইদগামে বেলা গুন্নার হরফ কয়টি? ঈদগামের বেলা গুন্নার হরফ 2টি, কি কি? র, লাম। সাম্মি আপু বলেন তো, ইদগামে বা গুন্নার হরফ কয়টি? সাম্মি, সাম্মি আপু। ঈদগামের জি আপু, বাগুনা হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তার মানে সব আপুরা পড়ছেন, বোঝা গেল। আচ্ছা, ইদগামে বা গুন্না, এখন আমরা হচ্ছে সংজ্ঞাটা করবো। নুন সাকিন এবং তানভিনের পরে যদি ইদগামের বা গুন্নার কোনো হরফ আসে, মানে হচ্ছে ইয়া, ওয়াও, মিম, নুন, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা হরফ আসলেই হলো, তাহলে ওই যেই হরফটা আসবে, ইয়া, ওয়াও, মিম, নুনের মধ্যে যেই হরফটা আসবে, ওই হরফটাকে আমরা তাসদিদ দিয়ে গুন্নাহের সহিত পড়বো। বুঝতে পেরেছেন আপুরা? যেই হরফটা আসবে, মানে ইয়া, ওয়াও, মিম, নুন, এগুলোর মধ্যে যেই হরফটা কি আসবে নুন সাকিন এবং তানবিনের পরে, ওই হরফটাকেই আমরা হচ্ছে তাসদিদ দিয়ে গুণার সহিত পড়বো। কোরআন শরীফের মধ্যে সাধারণত এটা তাসদিদ দেওয়াই থাকে, কিন্তু আমরা অনেক সময় এটাকে পড়ি না। হুম, গুণার সহিত, কিন্তু এটা আমাদের গুণার সহিত পড়তে হবে। তবে কিছু কিছু জায়গায় তাসদিদ দেওয়া থাকে না, যেমন সেই সব জায়গায় আমাদের বলা হয় যে তোমরা ওয়াকফ করবা বা ওয়াকফ করবা না। তো সেই জায়গাগুলোতে আপনার তাসদিদ দেওয়া থাকে না বা তাসদিদ দেওয়া থাকে, আমরা সেগুলো বুঝি না, না বুঝে হচ্ছে গুণার সহিত বা গুণা ছাড়া পড়ে ফেলি, বা হচ্ছে মিলিয়েও পড়ি না, মানে কায়দার খেলাফ করি আর কি, এক কথায়। তো সেই সব জায়গার জন্য আমাদের এই কায়দাটা প্রযোজ্য করতে হবে, খেয়াল রেখে করতে হবে যে নুন সাকিনের পরে এসব কোনো হরফ আসছে কিনা, ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টা হরফের কোনো একটা হরফ আসছে কিনা। যদি আসে তাহলে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে আমাদের। যদি তাসদিদ দেওয়া থাকে তাহলে তো ভালো, যদি তাসদিদ দেওয়া না থাকে তাহলে আমাদের তাসদিদ দিয়ে তারপরে গুণনা করে পড়তে হবে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? যদি এখানে যেমন আছে সেরকম যদি তাসদিদ দেওয়া থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট করতে হবে না, তাসদিদ দিতে হবে না, শুধুমাত্র গুণনা করে পড়বেন। আর যদি তাসদিদ দেওয়া না থাকে তাহলে আপনাদের তাসদিদ দিয়ে গুণার সহিত পড়তে হবে, আপনারা নিজেরা তাসদিদ দিয়ে নিবেন। বুঝতে পেরেছেন? জি, আমি কি আপুদেরকে আপুদের সবাইকে বোঝাতে পেরেছি নিয়মটা? এত জি নিয়ম আপু। মনে থাকে করে কোরআন শরীফ পড়ার সময়? আপু এইগুলা না একটু কঠিন লাগে, ঈদগামের হরফ গুলা দিয়ে যে নিয়মটা, এটা কঠিন একটু আর কঠিন কি, লাগে। মানে আলাদা আলাদা এখন বলছেন এখন নাই মনে থাকবে, কিন্তু কোরআন শরীফ পড়ার সময় সব একসাথে যখন আসবে তখন এত কিভাবে মনে থাকবে? আর এটা আপু, খুবই আমরা ছোটবেলায় তো মানে যে হুজুরের দ্বারা পড়েছি না, দেখা গেছে আমপাড়া সিপাড়া পড়েছি, ওনারা এক একটা হরফ হরকত দেখে বলছে যে এখানে টানতে হবে এখানে টানতে হবে না। তো এখন মানে এগুলা যে কত প্রকার কি কি সংজ্ঞা সহ উদাহরণ করতে গেলে মানে সিরিয়াসলি মানে একদম পাজল হয়ে যাচ্ছি। খুব একটা মানে যখন নর্মালি পড়তে যাই তখন না এত কিছু মাথায় থাকে না সিরিয়াসলি। এই জন্যই তো আমি বলি যে তেলাওয়াত করতে হবে, প্রত্যেক দিন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতে, আচ্ছা, যখন শুনেন, যখন আমরা ফার্স্টে পড়ছি আমাদের কি কি সবসময় মাথায় ছিল বলেন? না, আমরা কি করছি, তেলাওয়াত করছি প্রত্যেক দিন, প্রত্যেকটা ইয়ে তেলাওয়াত করছি, করতে 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 আসছি। তো যখন তেলাওয়াত করতে থাকতাম তখন কি হতো বলেন তো, ফার্স্টে আমরা হচ্ছে মদের বিষয়টাকে আঁকড়ায় ধরছি। হম, মদ চিনে ফেলছি, তারপরে গুন্না বিষয়গুলো আঁকড়ায় ধরছি, গুন্নাটা চিনে ফেলছি। এই জন্য হচ্ছে প্রত্যেক দিন আমাদের অনেক তেলাওয়াত করতে হবে, বুঝতে পারছেন? তেলাওয়াত করতে করতে দেখবেন আপনাদের বলতে হবে না আমার যে এখানে কি মদ আছে আপু বলেন, আপনি নিজেই পড়াশোনা করে চলে যেতেছেন। বুঝেন নাই? আপু, তেলাওয়াত তো একটা জিনিস, তেলাওয়াত আছে ঠিক আছে আমরা পড়ি ঠিক আছে, কিন্তু তেলাওয়াত করে তখন তো আমাদের ভুল ধরে দাঁড়িয়ে থাকেন, যেহেতু আমরা এখন মানে সবাই অনেকটা অ্যাডাল্ট, নিজে নিজে পড়ি। তো মানে আগে তো দেখা যাচ্ছে ভুল থাকে তো ধরেই যেত, তো এখন মানে যখন পড়ি না সবসময় একটা সংশয় কাজ করে যে মানে হচ্ছে কি না, হয়েছে কি না, এটার সাথে এটা মিলছে কি না। এর জন্য মানে আমি বলতে পারি যে আপনার হচ্ছে যে কোনো, যেমন অনেক সময় আপনাদের পাশে আপনাদের হচ্ছে অনেকে থাকে যারা হচ্ছে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, যেমন আমাদের অনেকেরই ছেলে মেয়ে আছে যারা মাদ্রাসায় পড়ে বা হচ্ছে রমজান মাসে তারা বাসায় থাকবে, বুঝছেন?
বা অনেকের ভাই বোন আছে যারা মাদ্রাসায় পড়ে, রমজান মাসে তারা বাসায় থাকবে। হ্যাঁ, তা আমরা তাদের থেকে হচ্ছে রমজান মাসটা একটু তাদেরকে শোনাতে পারি। বা যদি আপনারা মনে করেন যে না আমার হচ্ছে বাসার লোককে দেওয়া হচ্ছে না, বা অনেকের হাজবেন্ড মানে এরকম ইত্যাদি ইত্যাদি থাকে অনেকেই যে হচ্ছে তেলাওয়াত করে তার সাথে তাকে তেলাওয়াত করে শুনতে পারেন। এখন যদি আপনি দেখেন যে না আমার কেউ নাই, তাহলে হচ্ছে আমি বলবো যে আমাদের নাজরা গ্রুপ আছে, আপনি সেখানে জয়েন করতে পারেন। সেখানে হচ্ছে উস্তাজ আপনাদের পড়া শুনবে। কিছুদিন যখন আপনারা এরকম তেলাওয়াত করতে থাকবেন, একটা কোর্স আপনাদের তেলাওয়াত সুন্দর হয়ে যাবে। ফার্স্টের দিকে সবারটা একটু হলেই হয়, কিন্তু এই তাসবিহ গুলা মনে রেখে যদি আপনি তেলাওয়াত করেন, মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই জি আপনারা? আপু, জি আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনারা সবাই লিখে নিয়ে দিচ্ছে কেন? বুঝতেছি না তো। ক্লাস করতে মন চাচ্ছে না, নাকি আজকে বেশি পড়া দিয়ে দিচ্ছি আপুদেরকে? না আপু, ক্লাস তো করতে মন চায়, জন্য তো প্রতিদিন জয়েন দিই, কিন্তু ওই যে এত এত মানে যে এটা সংজ্ঞা উদাহরণ সব এতগুলো প্রকারভেদ মনে রাখতে গেলে না একটু মানে পাজল হয়ে যায়, তো এই জন্য আর কি মানে দেখা যায় যে সেই মেন্টাল এনার্জিটা চলে যায় যে এত কিভাবে মানে মনে রেখে পড়বো, কিন্তু ছোটবেলাতে এরকম মানে আল্লাহ তাআলার করিনি তো। উপরে যখন শুরু করছেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করে করেন। এটা আল্লাহর কালাম, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সাহায্য করবেন। বুঝছেন? যখন কোনো জি বান্দা আপু, আল্লাহ থেকে ইনশাল্লাহ। সাহায্য চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে, কিন্তু সেটা হয়তো আমরা বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা উত্তম পন্থায় আমাদেরকে সাহায্য করে। বুঝতে পারছেন? এমন উত্তম পন্থায় আপনাকে সাহায্য করছে যে আপনাকে ওই সাহায্যটা যদি দিত, তাহলে আপনি মানে এখন যখন আপনি বুঝবেন তখন মনে করবেন যে না, আমি যেটা চাইছি সেটার বদলে যারা আমাকে এটা দিছে এটা তো অনেক ভালো হয়েছে। বুঝেন নাই? আল্লাহ তাআলা এমন। আপু একটা জিনিস কি, আগে মানে ঈদগামে বা গুন্না বেলা গুন্না এগুলা এ, অনেক সময় দেখা যায় তো কোরআন শরীফে তাসদিদ থাকে না, বোঝা যায় না, কিন্তু একটা জিনিস আমি এখন বুঝি যে প্র্যাকটিসের কারণে এটা আসলে চলে আসে। হ্যাঁ, অবশ্যই যে চলে আসবে। জি জি, যেমন এই একটু আগে পড়লাম যে বা এই ইকলাব, এই জিনিসটা মানে আগে আমি বুঝতাম না, ইকলাব মানে এটা বুঝতাম না। পরে যখন মানে এরকম দেখছি কিছু অনলাইন কোরআন আছে তেলাওয়াত, এগুলা শুনলে বোঝা যায় যে এখানে কি হয়েছে, অনেকে ব্যাখ্যা করে বলে দেয়। আসলে এগুলো প্র্যাকটিস করলে আপু চলে আসবে। হুম। আচ্ছা আপু শুনেন, আপুরা আপুরা নার্ভাস হবেন না, ফার্স্টে এরকম হয়। আচ্ছা একটা বাচ্চা যখন প্রথম পড়া শুরু করে, তার জন্য কি প্রথম বানান করা শুরু করে, সে কি সবসময় পারে কয়েকার কা? সে কয়েকার কা বলতে পারে, তারপরে পরিষ্কার কি বলতে পারে, কিন্তু এই দুইটা মিলালে যে কা কি হয় সেটা কিন্তু সে পারে না। এটা জানেন? এটা তাকে শিখাতে অনেক কষ্ট করতে। আপনারা তো মা, আপনারা তো জানবেনই, তা আমি বলে কি লাভ? বুঝেন নাই? একটা বাচ্চাকে কিন্তু এটা শেখানো অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু সে কি হাল ছাড়ে বলেন? তার মা বাবা কি হাল ছাড়ে? ছাড়ে না। তাকে ওই যতক্ষণ পর্যন্ত সে না শিখে, শিক্ষক যতক্ষণ পর্যন্ত না শিখে, ততক্ষণ পর্যন্ত শিখাতেই থাকে, শিখাতেই প্র্যাকটিস করতে 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 একটা সময় সে এত বড় বড় বাক্য পড়ে যে সে নিজেও জানে না, এবং রিডিং পড়তে তার কোনো কষ্টও হয় না। হয় বলেন? হয় না? তো এরকমই হচ্ছে আপনাদের অবস্থাটা। এখন আপনারা নতুন শিখছেন, আপনাদের কষ্ট হবে একটু সামান্যতম, কিন্তু এটাকে একটু গ্রহণ করে নেন, দেখবেন এই ওই কষ্টটা। অনুশীলনটা একটু পড়ান, না হলে আর পারবো না। আচ্ছা পুরো আমি 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 তাহলে আপনাদেরকে অনুশীলন পড়াচ্ছি। পরবর্তীতে হচ্ছে যার যে সমস্যাটা আছে বললেন, হ্যাঁ? আচ্ছা সালমা আপু আনমিউট করুন। সালমা আপু, সালমা আপু। আচ্ছা শাহিন আপু আনমিউট করুন। কেউ দেখি আজকে আনমিউট করে না। আপু আমি আচ্ছা বলি। আসমানি খাতুন আমি বলি। আপু আনমিউট করে আছে, আসমানি খাতুন আপু। জি আপু। সামাই। কোনটা একটু প্রথম থেকে বলেন আবার। আপু মানে স্ক্রিনে ছিল না তো এই জন্য ধরতে পারিনি। كصيب من السماء কাসাইবিন মিনাস সামাই من مسد মিম মাসাদি من مسد খেয়াল করেন দাও দুই যে দিন من مسد মিম মাসাদিন من مثله। এখানে মিম হায়ের নিচে যেটা খাড়া জের হবে, হ্যাঁ? জি সবাই দিন মিম মিসলিহি
سنتيهون সানাতাইয়াতিহুনা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আপু মিম আর নুনের ক্ষেত্রে তো আমরা গুণা করতে পারি, ওয়াও বা ইয়ার ক্ষেত্রে আমরা কিভাবে গুণা করব, ঠিক না? ওই তাই, তাই যে শব্দটা আছে এটাকেই আপনারা ধরে রাখবেন, সানাতাইয়াতিহুনা। বুঝতে পেরেছেন আপনারা? তাইয়াতিহুনা। যুলুমাতু ওয়া রা'দু, তু এখানে হচ্ছে গুণাটা। হ্যাঁ বলেন। জুল জুলুমাতু রহদুন। যুলুমাতু ওয়া রা'দুন। জুলুমাতু তু, তা ওয়াকে ধরবে তো। হুম। যুলুমাতু ওয়া রা'দুন। জুলুমাতু ওয়ারউদু। তারপর একটা আপু পড়ুন তো। লাহাবিন তাব্বা। ভুল পড়ছেন আপু, শেষ একটা পড়েন, আবার পড়েন। তো লাহাবিন লাহাবি ওয়াতাব্বা। তারপর একটা পড়েন। আমাদিন মুমাদ্দাদাতিন। আমাদিন, গুণাটা একটু সুন্দর হবে। আমাদিন মুমাদ্দাদাতিন। তারপরে মাইয়াকুলু তারপরে মিন মিওয়ারাইহিম। মিউ গুণা করতে হবে। মিউ মি মিউ, এটা মিউ বলতে হবে। মিউ, নুনটা তো আমরা ধরবো না, বাউকে পড়বো না। জি, মিওয়ারাইহিম। হলো না তো। মিউ ওয়ারাইহিম। মিওয়ারাইহিম। রয় আপু কয় আলিফ টান বলেন তো। রয় হচ্ছে, এটা চার আলিফ টানতে হবে, এটা মধ্যে মুনফাসিল। মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা আপু টানেন তো, চার আলিফ টানেন। মিউ ওয়ারাইহিম। মিওয়ারাইহিম। হুম। আচ্ছা আপু আমি হচ্ছে আপনাদেরকে ঈদগামের বেলা গুণাটা একটু পড়িয়ে দিই। ঈদগামের বেলা গুণাটা একদম সহজ। ঈদগামের বেলা গুণার মধ্যে কোনো গুণা নাই, শুধুমাত্র হচ্ছে যেমনটা আছে তেমনটাই পড়বেন। যদি কোনো জায়গাতে তাসদিদ দেওয়া না থাকে তাহলে শুধু তাসদিদ দিবেন। বুঝতে পেরেছেন? ঈদগামের বেলা গুণার হরফ কয়টি বলেন তো আপনারা? দুইটি আপু। কি কি বলেন তো? র, র, লাম। হুম। এখন নুনে সাকিন বা তানবিনের পরে যদি ইদগামে বেলা গুণার কোনো হরফ আসে, নুনে সাকিন বা তানবিনের পরে যদি কি ইদগামে বেলা গুন্নার কোনো হরফ আসে, তাহলে ওই তাসদিদ দিয়ে হরফ, ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়াই পড়িতে হবে। হ্যাঁ গুণা ছাড়া স্পষ্ট করে যেমন আছে তেমনই আমরা করব। জি জি জি। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা, সাম্মি আপু আনমিউট করুন, সাম্মি আপু। জি আপু। হ্যাঁ আপু হচ্ছে পড়ুন, এই উদাহরণগুলো সবাই মশা করতে থাকবেন। আপু পড়ুন। আ- আ- আস আশ, আ না। আশ হ্যাঁ, আশতাতাল্লি ইউরো আশতাতা লিউরাও, সরি ইউরো লিউরাও, আশতা আশতাতাল্লি ইউরো রও রও, রো লিউরাও, ইউরো লিউরাও। লাম যে লি ইয়া পেশ ইউ, লিউ, রাও জবর রও, লিউরাও। ইউরো হ্যাঁ আবার আশতা, আশতাতাল আশতাতাল্লি ইউরো আশতাতা লিউরাও। আশতাতাল্লি ইউরো আচ্ছা তারপরে পড়েন তো দেখি। আররাহু আররাহুস্তা তাগনা আবার পড়েন। আর আররাহু আররাহুস্তা তাগনা আচ্ছা আচ্ছা আপু, এখানে না একটু ভুল লেখা আছে, হ্যাঁ। এখানে না এই আলিফটার উপরে একটা খাড়া জবর হবে, এই আলিফটার উপরে একটা খাড়া জবর হবে। দেওয়া যায় না।
আচ্ছা, এখানে একটা খাড়া জবর হবে, আপনারা একটু ধরে নিন, হ্যাঁ? তাহলে কি হবে আপু? আপু খাড়া জবর দিয়ে পড়ুন তো। আর র আ আহ আন আর র আ হুস তা তাগুনা আর র আ ইস্তাগনা। আর আর র আ হুস তাগুনা তারপরে এখানে এক জবর হবে, একটা জবর বেশি আছে, ওটা ধরা দরকার নেই, মানে এক জবর হবে। লাক লাকিল্লা ইয়াস ইয়াশউরুনা لكن لا يشعرون. ইয়াকিল্লা ইয়াশউরুনা يشعرون. ইয়াশউরুনা হুম। আপু প্র্যাকটিস করতে হবে প্রচুর, সাম্মি আপু, জি আপু। বুঝলেন? ও প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে অনেক। আচ্ছা, লাখি আপু আনমিউট করুন। জি আপু। জি আপু পড়ুন, দ্বিতীয় লাইন থেকে পড়ুন, 2 নাম্বার লাইন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈসাতির রাদিয়াহ। আবার বলেন, কি বললেন? ই ই- আইন জের ঈসাতির আপু রাদিয়াহ। শিন উচ্চারণটা ভুল হয়েছে। আইশাতির রাদিয়া। ঈসাতির রাদিয়াহ। তারপরে ওয়াই ওয়াই ওয়াইলুল্লি ওয়াইলুল লাল মুসাল ওয়াই ওয়াইল। ওয়াইলুল লাল। লাল আপু হবে একটু কেন? বলে দেন। জের আছে না তাসিদের নিচে, জের না, তাহলে জেরটা হবে। লুল্লি হুম। ওয়াইলুল্লি ওয়াইলুল্লিল মুসাল্লিনা ওয়াইলুল্লিল মুসাল্লিনা ওয়াইলুল লিল মুসাল্লিনা। মুসাল্লিনা। একালিফ টান হবে। হ্যাঁ মুসাল্লিনা। আবার বলেন। লা ওয়াইলুল্লিল মুসাল্লিনা তারপর লা ইল্লাম ইয়ান্তানি ইয়ান্তাহি ইয়ান্তাহি আবার লাইল। লাইল্লাম লাইল্লাম ইয়ান্তাহি লাইল্লাম ইয়াংতাহি ইয়াংতাহি। ইয়ান্তাহি। আচ্ছা এটা তো ইয়ান্তাহি। আরেকজন আপুকে বলি পড়তে। শাহানাজ আপু পড়ুন তো, শাহানাজ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু পড়ুন তো শেষের লাইনটা। উম, দেখা যাইতেছে না, একটু উপরে উঠান। দেখা যায়? জি আপু। ইল্লান আ- আল হামজা লাম জবর আল হয় না? আল্লাহ ইয়াকদির আল্লাই ইয়াকদির। আল্লাহ ইয়াকদির তারপরে মাল্লি মিন প্রয়োজনে বানান করে পড়েন, সমস্যা নেই। মিম জবর মা, লাম দুই তিন জের জবর বলতে লিন। না, থাকলে এটা সাথে নিয়ে পড়বেন। হুম, লাম লাম দুই জের লিন লু বাদা মা লিল লু বাদা না, লিল হবে কেন? লাম লাম 2 জবর আছে না, লাম বুঝেন না আপু? মিম আলিফ জবর মা, লাম লাম 2 জবর লাল, মা লাল, লাম পেশ লু, মা লাল্লু, বা জবর বা, মা লাল্লু বা, দাল আলিফ জবর দা, মা লাল্লু বা দা। মা লাল্লু বাদা। আপু আপনার নিজের পড়ার চেষ্টা করতে হবে বানান করে করে,
আমি যদি পড়িয়ে দিই তারপরে যদি আপনি পড়ান তাহলে তো আমার পড়াটাই আপনি করলেন, এটা নিজে তো পারলেন না, বুঝেন নাই? নিজে পড়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ আপু বলুন। মিম জবর মা, লাম মিম লাম দুই জবর এখানে আলিফ আছে না, আলিফটা যুক্ত করে নিয়ে পড়েন। মিম আলিফ জবর মা, লাম লাম দুই জবর লান, লাম পেশ লু, মা লাল্লু, বা জবর বা, দাল আলিফ জবর দা, মা লাল্লু বাদা, মালাল লুবাদা। মা লাল্লু বাদা, বাদা, দায়ের সাথে এক আলিফ টান হবে না? হ্যাঁ টানেন। মালাল লুবাদা। মা লাল্লু বাদা, 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 মালাল লুবাদা। মা লাল্লু বাদা, আচ্ছা আপু তারপরটা পড়েন। আল্লাম আল্লাম ইয়ারো, ইয়াতে কেন টান হচ্ছে? ইয়াতে তো টান হবে না। আল আল্লাম ইয়ারো, আল্লাম ইয়ারো। আল্লাম ইয়ারো। ও হরকত বা যেসব জায়গায় টান নাই সেসব জায়গায় যত তাড়াতাড়ি পড়তে পারবেন তত আপনার পড়াটা সুন্দর হবে, বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা তাহলে আপুদের আজকে পড়া এগুলোই থাকলো। আপুরা মনে হচ্ছে না বেশি বেশি মস্ক করতেছেন। বেশি বেশি মস্ক করলে আপনাদের পড়াগুলো খুবই সুন্দর হতো। আপুদের মস্কে খুবই অভাব দেখতেছি। মস্ক করতে হবে আপুরা, ভালোই পেতে হবে। আপু আচ্ছা। সেমিস্টার ফাইনাল সামনে, এর মধ্যে যতটুকু পারি আধা ঘন্টা 15 মিনিট হলে প্রতি রাতে চেষ্টা করি। হ্যাঁ চেষ্টা করতেই হবে, 15 মিনিটই অনেক আমি মনে করি। আচ্ছা আপুরা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আর মস্ক করবেন বেশি বেশি। যে যত বেশি মস্ক করবেন তার জন্য তত বেশি ভালো, নিজের জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো লাকি আপু। হ্যালো লাকি হ্যাঁ আপু। আপু বলেন। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। বলছি আপু, আমরা যে 3 মাসের কোর্স করে পরীক্ষাটা দিলাম, এটার কি রেজাল্ট কেউ পেয়েছেন? আপু আমি এই সম্পর্কে জানি না, রেজাল্ট দিছে নাকি কি কি আমি জানি না। আমি মাত্র মনে হয়েছে আপুরে জিজ্ঞেস করবো, আমার মনে নাই। আমি ভাবছি যে আপুরে জিজ্ঞেস করলে আপু কি মনে করবে, এই জন্য আর জিজ্ঞেস করি নাই। মনে আমি থাকে আমি ভাবছিলাম, আমিও আজকে মনে করছি জিজ্ঞেস করবো, পরে আর জিজ্ঞেস করিনি। পরীক্ষা দিলাম, কি হইলো না হইলো সেটা তো একটু জানার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ। আপনি এই 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 কোর্স করার পরে কেমন মনে হচ্ছে? আপনি কোরআন ভালোভাবে পড়তে পারছেন? কোরআন তো পড়তে পারি, কিন্তু সমস্যা হলো আমি এখনো ইগুলা মাথায় ঢুকে নাই এখনো আমার। না, এখনো আমার অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। এটা আপু এখন হয়তো করতে হবে কি, মনে করো নিয়ম কানুন গুলা সাথে রাখা তারপর পড়তে হবে, একটু সময় হ্যাঁ নিয়ে নিয়ে হ্যাঁ পড়তে হবে। তাছাড়া এটা তো আমাদের হ্যাঁ। প্র্যাকটিসের উপরে, এখন আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে তো আর পারবো না। না তাহলে তো আর হবে না।